من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ভবনাথপুর পূর্বপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব নুরি ইয়াসিন নোবেল সাহেব, বিশেষ অতিথি উদ্বোধক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদ সরকার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হজরত মাওলানা কারি মামুনুর রশিদ মাহমুদি সাহেব সহ অনেক হাজরাত উলামায়ে কেরাম। মুখতাসর দুই চারটি কথা আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন আপনারা? বুঝ করে করে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে? আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আপনাদেরই পাশেই একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা বাটিবন্দর মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি বহুবার প্রোগ্রাম করছি, আসছি। আশেপাশে আমার জানা মোতাবেক অনেক প্রোগ্রামই আমার জীবনে হয়েছে। সারাদিন বৃষ্টির কারণে হয়তো একটু সমস্যা হয়েছে, লোক সংখ্যা কম। বয়ান করার জন্য কিছু লোক সংখ্যা থাকলে কথা বলতে সহজ হয়, আবার অল্প মানুষও যদি হয়, নিয়ত কিসমত যদি ভালো হয়, সেইখানে ছোট ছোট মাহফিলও বরকতের দিক থেকে অনেক বড় হয়। কথা বলেন ঠিক নেই? যেই যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল হিলফুল ফুজুল সংগঠন এবং আমার পরিচিত মুফতি হেলাল উদ্দিন সাহেব, বাটিবন্দর মাদ্রাসার মুহতামেম, আমাকে কাকা ডাকে, চাচা ডাকে, মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব। এক কথা সবই পরিচিত। আপনারা জানেন বয়ানে হাজার হাজার লোক থাকে, কম লোক থাক, কবুলের মালিক জোরে বলেন কে? আমার সাথে দুই চারটা কথা বললেন, বেশি জোরে চিৎকার দেওয়া সম্ভব না, শারীরিক অসুস্থ। আমরা যারা আসছি প্রথম চিন্তা হইল নিজের হেদায়েত। আল্লাহ আমি গুনাহগার। আবার এমন নেককার মানুষও সমাজে আছে গুনার কথা স্বীকারই করে না। হুজুর দেখেন মসজিদে যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, নিশা খাই, চুরিদারি করি, এটি হুজুর সব মানি। তবে বুকে হাত দিয়ে বলতে পারবো হুজুর আপনাকে দোয়ায় কোনো ফাফের সাথে জড়িত নাই। কথা কন, এই জাতের লোক সমাজে কথা কন আছে না নাই? কোন কাজের নাম গুনাহ, কোন কাজের নাম সওয়াব, এই জ্ঞানটা পর্যন্ত নাই।
এরকম আগল ফাগল সমাজে আছে না নাই? মাহফিল শুনলে দূরে থাকে, মাহফিলে আসেন। 18 বছর পরে বেয়ের ফাল্লার মধ্যে হইরা আসছে মাহফিলে। আসার পরে শুনে হুজুর বয়ান করতেছে, বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা শুই না চোখ বড় হয়ে গেছে। এই বেয়াই, এই হুজুরের বাড়ি কই? বা ঢাকা। এদিক কয় 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ। বেয়াই কয় আমি আরও বহু শুনছি 5 ওয়াক্ত ফরজ, কঠিন ফরজ। একেবারে কঠিন? বা হা। তামগো মেয়ে লোক দিন নামাজ পড়ে না। বেয়াই কয় মেয়ে লোক ফরক না ফরক আমনে পড়েননি। আমরা বেটা মানুষ, নামাজ পড়লো আসি না পড়লো আসি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে পড়ে না। এরম মেয়ে লোক বাড়ির জায়গা দেওয়ান ঠিক না, কথা কন। এরম মেয়ে লোক বাড়ির জায়গা দেওয়ান, এই পুরা ওয়ার্ডারে ঘুরাইয়া কার কান্দ? ধরে কোন আমি তো আপনাকে পুরান লোক হই, কার কান্দ? আবার কিছু হয়েছে হুজুর গো কান্দ। কিও এটা বলে ফরজ, এটা বলে ফরজ, হুজুর রাতি করে না, আপনি করেননি। আমি করি না করি, আমরা বাঙাল মানুষ, করলো আছি না করলো আছি, তারা মানে না কা। তাইলে ও অর্ডারে 2টা ভাগ কইরা, অর্ধেক মেয়ে লোকের আর অর্ধেক কার? কথা কন, অর্ধেক কার? নিজে গ্রহণ করে না, কার ওয়াজকেই শোনে। আদা ওয়াজ থুই গেছে বাড়িতে, এই কুলসুমের মা খবর রাও দুনিয়ার, কী খবর? নামাজগুলো ফরজ, এই নামাজ থুইয়া ঘরের মধ্যে ঘুরো, এই গরু ছাগলের জায়গা নাই। ওট হানিতলাম, উজু কর, নামাজ পড়। বেডি কয় কোন হুজুরে ওয়াজ করে সেটাই দিছে, রাত করে বলে ভানিতলাম মো। যদি এই রাত্রে ভানি তুই লামন লাগে, তোরে লই এলাম। কথা কন সুবহানাল্লাহ। মেয়ে লোকটার কথা ঠিক আছে নি? জোরে কন ঠিক আছে নি? তারে লই এলাম সে বাণিত, উজু করছে, উহুর উঠা ওই যে বিদেশি যায় না, আমার জীবনে খুললা দেখে নাই। আজকে মেয়ে লোকে যায় না, আমার খুললা দিছে। আপনি আমার পাশে দাঁড়ান, বাম পাশে, আমি আপনার ডান পাশে দাঁড়াই। আপনার উচিলায় উজু করছি, আপনার উচিলায় যায় নামাজ দেখছি, আপনার উচিলায় কেবলের দিকে দাঁড়াইছি। আমি এটা নিয়ত করছি, আজকের নামাজের ইমামতিটা আপনি করবেন। বেড়া খুশি না বেজার? ইমামতি করার লেগে আমার মেয়ে লোক পারমিশন দিছে। দুনিয়াত কেউ চিনুক না চিনুক, আমার বেগম সাহেব আমার চিনছে, আমার আজকে ঠেল্লা ইমামতির জায়গার দ্বারা করাইছে। কিছু কিছু মানুষে যে মনে করে ইমামতি করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম। জোহর আসরের মধ্যে দিলে লাভ মারে, আর মাগরিব এসা যদি হয় একটু ঝামেলা আসেনি? কথা জোরে কন, আসেনি? তবলিগের জমাত হয়েছে এস্তেমায়, সৌদির জমাত। এয়ারপোর্ট নামার পরে জমাতে নামাজ পড়ব, একটা স্থানীয় ইমাম তালাশ করে, বহু ইমাম নিয়ে দিছে সৌদিগো সামনে। এরা মাফি কয়, মুট্টা মুট্টা, এটা পছন্দ হয় না। এরা মোড়া তাজা ইমাম বিশ্রায়। সৌদিতে চাকরি করে আইছে, স্থানীয় লাল রুমাল বিরাটিরা বান্দা ঠেল্লা নিয়ে দিছে, এই নহেল্লা তুই দেশি আস, ইমামতি কর, তুই না 12 বছর সৌদি থেকে আইস, কর ইমামতি। এইবারে ঠেল্লা মাগরিবের নামাজের ইমামতির জন্য সামনে তারা করাইছে। হ্যাঁ, নিয়ত বাইন্দা প্রথম রাকাতেই পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আমাকে জানা মতো আর কোনো সূরা আসেনি। রুকুত গেছে, আস্তে আস্তে ডর হান্দাইছে, আল্লাহ সেজদাত গিয়া তো হুঁশুই নাই, পুঞ্জি যা ছিল প্রথম রাকাতে খাইলিস, উঠটা করমুখী। এই সেজদাত গিয়া যে দেরি হইতেছে, সৌদিরা মনে করছে আল্লাহর ওলি আধা ঘন্টার আগে মাথা তুলত না, কিন্তু বাঙালি তো বিজোর মা, বাঙালি কেউ নাও আধা ঘন্টা সেজদা তার কথা না। মাথাটা উঠেয়া ডাক্কা কইতেছে, এ সৌদি শেখেরা মাথা তুলেন, ইমাম ফলাই গেছে। ইমামতির একটু বেজাল, কথা কন আছে না নাই? এখন এই মেয়ে লোক
ইমামতির জায়গায় দাঁড়া করাইছে কারে? কারণ হের কারণে উজু করছে, হের কারণে মানিতলাম। স্বামীরে দাঁড়া করাইয়া মেয়ে লোক বলতেছে নে কুলসুমের বাপ ঠেললেছে নতুন যায় নামাজে দাঁড়াইয়া ইমামতি করার লেগে লাফাইতেছে। যায় নামাজের দোয়া জানে বেড়া কো মা গো, যায় নামাজেরও দোয়া ও শুরু হয়ে না হয়েছে মাত্র দোয়া। কথা কন ঠিক নি? নিয়ত বেন্দা কি করবেন? সুরা ফাতিহা ঠিক আছে, একটা সুরা মিলাই তুই রেডি আছে, এরপরে মাথাটা তলে ফেল দিয়া রুকু কি করবেন জানা আছে, এরপরে আবার মাথা আরও নিচে ঝুঁকাইয়া সেইটা কি করবেন জানা আছে। বেরিজন ফেসে এলেছে এতে মাথার উঠে কুলসুমর মা নামাজের মধ্যে যে এত ঝামেলা আগে জানতাম না, লারা দিয়া দুনিয়ার ফেসের মধ্যে পড়ছি। যাও তুমিও শুয়ে থাও আমিও শুয়ে থাই, ইতেন হুজুররা করতেছে আর এই ঘরও এগুলো ঘাটাঘাটি কোন দরকার নাই, আগের বাউই বাও। কথা কোন ঠিক কি না? মনফাতে কেহে উসকম কি নোকসান বিহি এক হি হাই সবকা নবী দিন বি ইমান বিহি এক হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক কুছ বড়ি বাতে হতে जो মুসলমান বিহি এক। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকেরই অনুরোধ করে বলবো বাজান অলি আল্লাহরা প্রতিদিন আসবে না, বেহেশতের বাগান প্রতিদিন জমবে না। প্রত্যেকটা মানুষ নিজের জন্য আজকের মাহফিল অনেক বড় গনিমত মনে করেন, অনেক বড় দামি মনে করেন। কোনো আল্লাহ বলারা যদি কোনো এলাকার মধ্যে আসি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি একটা রেসালা লেখছেন, কিতাব লেখছেন। ওই কিতাবের মধ্যে লেখেন বিশাল বড় এক কবরস্থান, একজন আল্লাহওয়ালা ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। বিশাল বড় কবরস্থান দেখা উনি একটু মোরাকাবা করলেন, এত বড় কবরস্থান দেখি কবরস্থানের হালাত কি। মোরাকাবা করে দেখেন বাজার পুরাটা কবরস্থানের মধ্যে গুনাহগার বান্দারা আছে, পুরাটা কবরস্থানে আল্লাহ তাআলার আযাব গজব, পুরাটা কবরস্থানের মধ্যে মাবুদের গজবের আগুন চলতেছে। কারো কবরের মধ্যে ৯৯টা সাপ পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়, কারো কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলি। এরকম আযাব বাবু আযাবিল কবরে হকন, কবরের আযাব সত্য। আমার নবী হাদিসে ইরশাদ ফরমান ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহুম। ও পুরুষ বাবারা, ও মা বোনেরা, আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান তোমরা যখন প্রস্রাব করবা প্রস্রাবের ছিটা ফোটার থেকে বাঁচা থাকো, কারণ বহু বহু মানুষের এই প্রস্রাবের ছিটা ফোটার কারণে কবরের মধ্যে আযাব হয়। মারদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ নবী দুইটা কবরের পাশ দিয়ে হাইটা যান, আর নবীজি বলেন এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। ওয়ামা ইউআযাবানে ফি কাবীরিন, অনেক বড় গুনার কারণে আযাব হয় নাই, অথবা গুনাহটা বড় তারা বড় মনে করে নাই, কিন্তু দুই কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা আমি যা দেখি না আমার নবী তা দেখতেন, আপনারা আমি যা বুঝি না আমার নবী তা বুঝতেন। যেহেতু নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, জুড়ে বলেন ঠিক কিনা? নবীর হিসাব আলাদা। হিজরতের ৬ বছর পরে ১৫০০ সাহাবী নিয়া আমার নবী উমরার উদ্দেশ্যে আসছেন হুদাইবিয়া। হুদাইবিয়ার সীমানাটা শেষ হইলে মক্কার এরিয়া শুরু হয়। এই হুদাইবিয়া নামক এলাকায় আসার সাথে সাথে আপনাকে কষ্ট হয়নি? আবার কার কষ্ট হইতেছে হাত তুলেন দেখি, তুলছেননি? আপনারা সতর্ক, এইসব এলাকার আমি মহব্বত করি। ওই উত্তরবঙ্গ আছে সারা রাত ওয়াজ হয়, ৮টার পরে খাইয়ে লইয়া বাড়ি যায়, কেউ ঘুমায় কেউ যায় তাহে। তা আমি শ্রোতাগরে পরীক্ষা করার লিগা গেলাম জাহান নামে যাবেন কে কে হাত তোলে, গণ্যা দেখি ৩৫টা হাত উঠছে। কই যেত কথা কর, কই যেত?
তো একটা কাকারে গেলাম, কাকা আপনি সত্যি করে এখন এক ঠ্যাং কবরও গেছে, জাহান্নামের কথা কইছি, আপনি হাত তুলছেন কা? কাকা আপনি জান্নাত কইছেন না জাহান্নাম কইছেন খেয়াল করি নাই, দেখি হাতে তুলছে হাতে তুলছে হাতে তুলছে, এতুরি মাইসে হাত তুললে আমি না তুললে পারিনি, আমি উড়াইছি। কিন্তু এখানের মানুষ সতর্ক, একটা লোক হাত তোলে নাই, আস্তে একটা তকবির দিবেন, নারায় তাকবীর। আরে চুপ করে থাকেন না, আপনার তকবিরে যেন মেয়ে লোক টের ভাই, এই তোর আব্বাই মাহফিল, এই তোর দাদাই মাহফিল। আর যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে আপনার প্রতি একটা খারাপ ধারণা, এতে মাহফিলের কথা কইয়া ওই কখনো বইবে বিড়ি খাইতেছে, ওই কখনো বইবে আড্ডা মারতে আছে, এই মেয়ে লোকের লোক একটা ভুল বুঝা বুঝি হইব, কথা জোরে কোন ঠিক নেই। একটা মানুষ চুপ থাকবেন না, যারা চলে গেছে কিছু কিছু মানুষ গিয়ে বাড়িতে কইতেছে, এই রাবিয়ার মা বিছনাতারি কর, ও মাহফিলের শুধু হুজুরের সারা, দুই তিনজন সারা কেউই নাই। এই নারে তকবীরের আওয়াজে উনি টের পাইব, মেয়ে লোক ধরা খাইব, এই আপনি কইতেছেন লোক নাই, লোক ভরা, সবে সব পাইবেন, ওই লোকটারও উৎসাহ পাইবেন, কথা জোরে কোন ঠিক নেই। নারে তাকবীর, নারে তাকবীর। আকামের মানুষ আমার বেশি দরকার নাই, কামের মানুষ বুঝের মানুষ হাতে গোনা করা হইলেই যথেষ্ট, কথা কন ঠিক নি। মোহাম্মদ গারান্দাজে আবেদাহার বরা আবে কুনমি কুনান আঞ্জুমান। ওই হুদাইবিয়া নামক এলাকায় আসার পরে আবু সুফিয়ান লোক পাঠাইছে, মোহাম্মদ যেন একটা কদম সামনে না বাড়ায়। সাহাবীদের সংখ্যা 1400 থেকে 1500, এর মধ্যে জাহাসান নাসু নাহবাহু, আমার নবীর সামনে একটা অজুর বর্তন, এই বর্তনের পানি দিয়ে আল্লাহ নবী অজু করছেন। সাহাবাই কেরামের কাছে খবর চলে গেছে, দুনিয়াত কোথাও পানি নাই, আশেপাশে কোথাও পানি নাই, নবীর সামনে পানি। জাহাসান নাসু নাহবাহুম, সব লোক দৌড়াইয়া আমার নবীর কাছে আসছে। পালা ফামা বালুকুম, নবী জিজ্ঞাসা করেন, এই তোমাদের কি হয়েছে, তোমরা দৌড়ে এসব আমার কাছে আসছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন পানি নাই যেটা আমরা খাবো, এমন পানি নাই যেটা দিয়ে আমরা উজু করব। শুনছি আপনার কাছে পানি, এই জন্য আমরা দৌড়ে আপনার কাছে আসি। নবীজি এরাই কিরে বাগিনা, তুইও তো আমার পরিচিত লোক, তোর ফিটটা মাথাটা উঠে এলাম, সময় কম, এর মধ্যে রং বং করিস না, তোরা পুরান ড্রাইভার, আল্লাহ করে দে। আল্লাহ আল্লাহ এটারে এই মাইকটারে সামনে ভালো করে দেন। এই তো মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে, আল্লাহ আল্লাহ আরও কবুল করেন, সকলে বলেন আমিন। নবীজি বললেন, তো তোমরা আসছো কেন? হুজুর ফান করার পানি নেই, উজু করার পানি নেই। নবীজি বলেন, এই বর্তনটার মধ্যে পানি যা ছিল উজু করে আমি শেষ করে ফেলছি, আসে যাক। এই বলে নবীজি বুখারী শরীফের রিওয়ায়াত 14 পারার 505 পৃষ্ঠা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রিওয়ায়াত। নবীজি বর্তনটার মধ্যে যখন হাতটা রাখছেন, এই দুই আঙ্গুলগুলার মাঝখান দিয়া এরকম ফানির ফোয়ারা উত্রাইয়া এইভাবে ফানি ওঠা আরম্ভ করছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 1500 সাহাবী ফানি খাইছি, ফান করছি, আমাদের ফানির নমুনা দেখা যে ধারণা লাগছে 1 লক্ষ সাহাবীও যদি পানি খাইতো, ফান করত, আমার নবীর বরকতের পানির শেষ হইতো না। জোরে কান। এরপরে নবীজি বসা, সাহাবায়ে কেরাম ঘিরাও দিয়া বসে রয়েছে। নবীজি যখন একটু থুতু ফালায়, এই থুতুটা মাটিতে পড়ার আগে আগে নবীর পাগলেরা এই থুতু মোবারক হাতের মধ্যে লয়, জামার মধ্যে লাগায়, চেহারার মধ্যে ডলা দেয়। তখন উরওয়া ইবনে মাসউদ, একজন মুশরিক কাফের, সে নবীর খবর লওয়ার জন্য সাহাবীর এখানে কি হালাতে আছে দেখার জন্য গেছে। গিয়ে দেয় পানির কোনো অভাব নাই, থুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। উরওয়া জিজ্ঞাসা করেন, ও নবীর সাহাবীরা, এক ফোঁটা পানি যেখানে নাই, পানির দিকে কোনো অভাব নাই, মুহাম্মদ এই সীমানার মধ্যে ঢুকতে পারছে না, অথচ তোমরা ওনাকে বেশি মহব্বত করো, থুতুটা পর্যন্ত মাটিতে ফেলতে দেও না, রহস্যটা কি? তখন তারা বলেন, মুহাম্মদ গারান্দাজে আবেদাহান বরা আবে কুনমি কুনান আঞ্জুমান।
के गिरदांदे मालांदे बर चश्मे रो आजा आबे ताजा कुनन आबरू ডাকে বললেন ও ওরওয়া তোমরা কাফের মুশরিক তোমরা তো জানো না আমার নবীর থুতো সাধারণ মানুষের থুতোর মতন নয় নবীর থুতো যদি জামার লাগায় নবীর থুতো যদি কাপড়ে লাগায় নবীর থুতো যদি কোনো জায়গায় লাগায় অনেক দিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে আমার নবীর থুতো মোবারক কোনো মলিন চেহারার মধ্যে যদি লাগায় সেই চেহারাটা নূরানি হয়ে যায় আমার নবী রাস্তা দিয়ে হাঁটলি কাফের মুশরিকরা পর্যন্ত খবর হয় এই রাস্তা দিয়ে মুহাম্মদ হাইটা গেছে কারণ শুধু একটাই নবী যদি শুধু হাইটাও যায় আমার নবীর শরীর থেকে আমার নবীর দেহর থেকে এমনভাবে মেশক আম্বরের ঘ্রাণ আসে নবী হাইটা গেল দীর্ঘদিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে ইস্তানজাওয়ানিল বউল ফাইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু এই দুই কবরের কাছে দিয়ে নবী যে হাইটা যায় আর বলতেছেন এই দুই কবরে আযাব হইতেছে আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি নবী আরো বেশি দেখে না কম দেখে কোন বেশি দেখে না কম দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কবর আযাব হইতাছে বলে হ্যাঁ কি কারণে যে এই কবরটার মধ্যে আযাব হইতেছে সে প্রস্রাবের সময় প্রস্রাবের ছিটা ফোটার থেকে বাঁচত না দাঁড়াইয়ে প্রস্রাব করে হাইটা জায়গা বৈশাখে প্রস্রাব কইরা খারিয়া সোজা হাইটা চলে যায় এরম প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে না এরম মানুষ সমাজের মধ্যে বাবা জোরে বলেন আছে না নাই আপনারা যারা শুনছেন ধ্যানীভাবে যারা আছেন প্রস্রাবের ছিটা ফোটার থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করবেন আর এই কবরটার মধ্যে যে আযাব হইতেছে এটার দোষ হইল ইয়ামশি বিন নামিমা একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় এরকম দুই শ্বশুর শাশুড়ির মধ্যে বউর মধ্যে ঝগড়া লাগায় ইমামের মধ্যে মুসল্লির মধ্যে ঝগড়া লাগায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় একখান থেকে কিনে আরেকখানে নিয়ে বেচে এরকম দুইজনের মধ্যে ঝগড়া লাগাই না ফাটি কথা জোরে বলেন সমাজের মধ্যে আছে না নাই রসুল হাদিসের সাত ফরমান শেরারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা আমার নবী বলেন বান্দার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো এরা যারা নাকি একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় দুইজনের মধ্যে বিবাদ লাগাইয়া দেয় এরা যত বড় ভাগরি বান্ধব এরা যত বড় সেজদায় পড়ে থাকো আমার নবী বলেন এদের থেকে খারাপ লোক সমাজের মধ্যে নাই এরকম দুই চরিত্রের খারাপ অভ্যাসওয়ালা মানুষ সমাজের মধ্যে জোরে বলেন আছে না না এই জন্য আমার নবী হাদিসের সাথ ফরমান উম্মতের নরনারীরা শোনো এত বিশাল বড় দেহের মালিক তুমি দুইটা অঙ্গরে যদি হেফাজতের দায়িত্ব নিতে পারো একটার নাম হইল জবান আরেকটার নাম হইল লজ্জার স্থান জিহ্বা এবং লজ্জার স্থান এই দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব যদি কোনো উম্মত নিতে পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব একটু জোরে বলেন সুবহান তাইলে দুই গুনার কারণে দুই কবর আযাব পেশাবের থেকে ঠিকঠাক মতন পানি খরচ করে না আর এই লোকটা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায় তার জবান খারাপ জিহ্বা খারাপ জবান দিয়ে হেফাজত করতে পারে না এমন লোক আছে না নাই তখন নবীজি একটা গাছের ডালারে দুই টুকরা করলেন ফা গারাসাল হাজা ফা গারাসাল হাজা এক টুকরো এই কবরের মধ্যে লাগাইলেন আরেক টুকরো ওই কবরের মধ্যে লাগাইলেন লাগাইয়া বললেন যতদিন পর্যন্ত গাছটা তাজা থাকবে জিগিরাজকার করবে এর সওয়াব এই কবরওয়ালার কবরের মধ্যে পৌঁছতে থাকবে জোরে কান সুবহান যাক কথা লম্বার দিকে গেলাম না তাহলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন বিশাল বড় কবরস্থান আল্লাহর ওলি মোরাকাবা কইরা দেখি এই কবরস্থানের মধ্যে আযাব চলতেছে কবরের আযাব সত্য না মিথ্যা 100% সত্য
তখন তিনি দোয়া দুরুদ কইরা আল্লাহর কাছে মুনাজাত কইরা চলে গেলেন। কয়েকদিন পর আবার এই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, আবার দেখেন আযাব গজব চলতেছে, আবার তিনি দোয়া দুরুদ কইরা চলে গেলেন। এরপরে তৃতীয়বার আবার এই কবরস্থানের পাশ দিয়ে আসলেন, আইসা মোরাকাবা কইরা দেখেন একটা কবরের মধ্যেও কোনো আযাব গজব নাই। প্রত্যেকে জান্নাতের পোশাক পরা জান্নাতের বিছানা বিছাইয়া খুব আল্লাহ ওলাদের মতন কবরস্থানের মধ্যে আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। গাকুলি লেখে সেরাদর নারে গোলজারা কুনি গাহা ইসমাইল রা আজাদ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আররা কার দি আয় কারিম দর্তনি আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি গাহে ইউনুস রাতহি দর বতনে মাহিয়ে মুকাম গাহে ইউসুফ রাজ কেনা বরদরি রন্দা কুনি সারে কাতিল বর হাসান বর তো আমকার দিয়ে রওয়া তিগে কাতিল বর হুসাইন কারবালা ময়দা কুনি। তখন আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আমি একে একে দুইবার মোরাকাবা কইরা এই বিশাল কবরস্থানে শুধু আযাব আর গজব দেখলাম, কিন্তু আজকে মোরাকাবা কইরা একটা কবরের মধ্যেও কোনো আযাব দেখলাম না। রহস্যটা মোটামুটি আমার জানা দরকার। এলাকার লোকজন জাগাইলেন, জিজ্ঞাসা করলেন, বাজার তোমরা এমন কি আমল করেছ যেই আমলের কারণে পুরা কবরস্থানের আযাব বন্ধ হইয়া গজবের জায়গায় রহমত শুরু হয়ে গেছে? তাইলে আপনাদেরও যেহেতু কবরস্থান আছে, কবরবাসীর জন্য দোয়ার আয়োজন করছেন, কোন কোন কাজ করলে কবরের আযাব মাফ হয়, কবরওয়ালারা শান্তি পায়, এই ব্যাপারে দুই চারটা কথা শোনার দরকার আছে না না? তখন এলাকার লোকেরা বলেন, হুজুর আমাদের তো জানা নাই, তবে এতটুকু কথা জানতে পারি, আমাদের এলাকার মধ্যে একজন আলেমা ছিল, উনি বহুত বড় আল্লাহওয়ালা, উনি বহুত বড় বুজুর্গ। ওনার এন্তেকালের পর থেকে পরামর্শ কইরা এই কবরস্থানের মধ্যে ওনাকে দাফন করা হয়েছে। এই যে দেখা যায় ওনার কবর। তখন আল্লাহর ওলি বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি অন্য কোনো কারণ নাই, একজন আল্লাহওয়ালা কবরের মধ্যে দাফন করার কারণে আমার আল্লাহ তাআলা ওনার উসিলায়, নেককারের উসিলায়, ডানে বামের যত গুনাহগার বান্দা আছে এই আল্লাহওয়ালার উসিলায় প্রত্যেকের কবরের আযাব একেবারে বন্ধ কইরা দিছি। তখন নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মেসাল দিছেন, মনে করেন একজন ফিসাব সম্মানিত লোক আছে, বড় হাতের ফাঙ্গা দিয়া এই ফিসাবরে বাতাস করতেছে, উদ্দেশ্য হলো ফিসাবের বাতাস করা, কিন্তু ওনার ডাইনে বামে যারা বসা থাকে যদিও উদ্দেশ্য ওনাকেই বাতাস করা, ডাইনে বামে যারা বসা থাকে তাদের শরীরেও বাতাস লাগে না লাগে না? ইল্লেগা ওনার কাছাকাছি বসার কারণে একজন আল্লাহওয়ালা যখন কবরস্থানের মধ্যে থাকে, কোনো এলাকার মধ্যে থাকে, ওনার উপরে যখন আল্লাহ রহমত হয়, ডাইনি বামে যত গুনাহগার থাকে এই রহমতের বাতাস তাদের সাথেও লাগে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দিরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি যদি গুনাহগার হও সব সময় নেককারকে ভালোবাসো, নেককারের সাথে চলার চেষ্টা কইরা, নেককারের সাথে যদি চলতে পারো তুমি আর গুনাহগার থাকতা না। একদিন আগে হোক পরে হোক আল্লাহ তোমারও নেককার বানাইয়া দিবি। জোরে বলেন ঠিক কিনা? ওই যে কথাটা দিয়ে প্রথম আরম্ভ করছিলাম, আমরা মাহফিলের মধ্যে আসি, বয়ান শুই না, ওয়াজ শুই না, কিছু হুজুরের কান্দ, কিছু মেয়ে লোকের কান্দ দিয়া আমারে যেন কোনো ওয়াজে না পায়, এরকম না কইরা আমি মনেরে বুঝাইব, আল্লাহ গো এই ওয়াজগুলা সর্বপ্রথম আমারই দরকার, এই নিয়ত যে করতে পারবে আল্লাহ তারা খালি হাতে ফিরিয়ে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি নাম শুনছেননি? কথা জোরে কারণ পুরুষ লোক না মেয়ে লোক? কোন পুরুষ লোক না মেয়ে লোক? আমরা চলবো আল্লাহর হুকুমে, আমরা চলবো নবীর হুকুমে, আমরা চলবো আলেমের কথায়, আমরা চলবো আল্লাহওয়ালার কথায়।
কিন্তু উল্টা যদি করি, বন্দার কথায় আল্লাহ চলবো, উম্মতের কথায় নবী চলবো, তাবলীগের কথায় আলেম চলবো, মুরিদের কথায় পীর চলবো, বেডির কথায় বেড়া চলবো, রহমত হইব না গজব হইব? কথা কন, রহমত না গজব? এত লম্বা দর বলতাম না। একটা মেসাল দিই, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল খুব তেরা। মুসা নবী বলতেছে, হুজুর সারা বছর তো আল্লাহর কথায় চলি, একটা বিষয় শুধু আপনি আল্লাহকে বাধ্য করবেন, আমার কথা যেন আল্লাহ চলে। জোরে কর নাউজু, একটু জোরে কর নাউজু। মুসা আলাইহিস সালাম এ চোরের ঘরে চোর, বন্দার কথায় যদি আল্লাহ চলে, বেড়ার কথায় যদি বেড়ির কথা যদি বেড়ায় চলে, উম্মতের কথায় নবী চলে, ছাত্রের কথা উস্তাদে চলে, তো ছাত্রের তো গতি। কথা কোন ঠিক নেই, ক্ষতি টতি পরে খেলা আল্লাহর কথা, খেলা আল্লাহর কথা, আমগো কথা আল্লাহর শুনতে কর। মুসা নবী কই কি, ওই যে কোনো বিপদ আপদ আওয়ার আগে আল্লাহ জানায় না, ফট করে জ্বর, ফট করে অ্যাক্সিডেন্ট, ফট করে মানুষ ডুববা যায়, এতে আমাদের গতি হয়। মুসা সালাম কত কী করতে হইব, আল্লাহরে বুঝা দেন, বিপদ হওয়ার আগে যেন আল্লাহ আমারে জানিয়ে দেয়। মুসা নবী বলেন, রে দেখ, আল্লাহর কথায় চললে শান্তি, তোর কথায় যদি আল্লাহ চলে তোর উপরে ঠেলা করবো। কথা কোন ঠিক নেই, ফললে পড়বো, এটা বুঝমু পরে, আগে কদিন চলে লই। মুসা সালামকে আল্লাহ হাতে তোর বিপদের আগে আগে জানতে চায়, কোনো খোঁজখবর আসেনি? আল্লাহ তো আসে। কী খবর? আজকে তো হলো শনিবার, কালকে রবিবার, সোমবারে আরে মনোযোগ দিয়ে শুনিনি কথা, একটা গোড়া ফালতাছে দেখো মহব্বত কইরা, এই গোড়াটা সোমবারে মারা দেব। আজকে শনিবার, মাঝখানে আছে কি বার? কথা কন, মাঝখানে আছে কি বার? মুসা সালামকে এই পাঠা ফাইনাল হয়ে গেছে কি, তোর কথা মতোই তোর আল্লাহ চালাইব। তোর বলে একটা গোড়া আছে খুব মহব্বত করে ভালোস কহা, আজকে শনিবার, কালকে রবিবার, সোমবারে তোর গোড়া মরব, যা বিপদের আগে আল্লাহ জানাই দিয়েছি, কী করবি কর। এতে রবিবার আইয়া আপনার সোনারগাঁও বাজারও নিয়ে গোড়া বেচা টেহাল বাইটিয়ে পড়ছে। মরলে তার বাদ দিয়ে মরুক, এই মরায় যেন আমারে, কথা কন, আমারে। ও মা ঠিকই, এই বেটার বাদ দিয়ে গোড়া একটা শাড়িতে মরে গেছে। বেড়ায় আহারে কি গোড়া কিনলাম, দেখতে বালা, মরল, টেহারি ভাও গেল। এ হাতে না তো তালি দিতেছে, গোট আল্লাহও বালা, মুসা নবীও বালা, আমিও বালা, আমগো মন মতন চলতো দিছে, এখন লাভ হয়েছে। আল্লাহ একটা লাভ আইস না, মন মতন চললে একবার দুইবার লাভ হইব, এরপরে যে যাত্রাটা দিব এই 14 গোষ্ঠী সহকারে সইতে পারতি না। কথা ধরে বলেন ঠিক কিনা? কয়দিন পরে মুসা নবী এই খবর আছে তো, ওই কি ঘোরা বেচা যে টেহান আজকে কী বার? হুজুরে যে সোমবার, মঙ্গলবারটা মাঝখানে আছে, বুধবার রাত্রে চোরাইয়া টেহা লই যাবো। এত করে এইসব ব্যাপারে টেনশন নাই। বুধবার আওয়ার আগে মঙ্গলবারে 35 মাইল দূরে টেহা তুই আইছে, ঠিকই চোরাইয়া ঘুরে ঘিরে গেছে, টেহা পায় না। এ তুই টাকা দেখছো কি লাভ হয়েছে? যদি খবরটা অগ্রিম না পাইতাম, টেহা পয়সা সব যাইত। আগে পাইছি টেহা দূরে সরাই দিয়েছি। মুসা নবীও বালা, আল্লাহও কি? মুসা নবী বালা, আল্লাহ নিজের মন মতন চললে খুব শান্তিতে আছি। মুসা নবী কয় না, আল্লাহর মন মতন চললে শান্তি, নিজের মন মতন চললে গজব, টের পাইবি পরে। 2 দিন পরেই মুসা নবী এই তোর খবর আছে। কয় কি? আজকে কিবার? বুধবার না? কয় যে এরপরে কিবার? জোরে বলেন কিবার? এই শুক্রবার আসরের পরে তোর মৌত। তুই তো সব খবর আগে আগে চাইছ, তো শুক্রবার বাদ আসর তোর মৌত। ইদার শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। ও যুবক বাবা, মুরব্বী বাবা, পর্দা নিশেন মা, দুনিয়াতে এমন কোনো বাবা নাই যার মৌত হবে না। মৌত থেকে বাঁচার ব্যবস্থা কারো নাই। হঠাৎ করে দেখা যাবে বাজান শুক্রবার বিকালবেলা ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। গরু ছাগলগুলা সারাদিন ঘাস খায় নাই, বিকেলবেলা সুযোগ মনে কইরা মনোযোগ দিয়া ঘাস খাওয়া আরম্ভ করছে। দোকানদার বাবারা শাটারটা খুইলা খুইলা দোকান নিয়ে বসছে। এইভাবে মেয়ে লোকেরা রাত্রির খাবারের জন্য তরি তরকারি
তরকারি রেডি করতেছি, কারণ সারা দিনের অবহেলার মানুষ বিকালবেলার পর থেকে সময়টা কাজে লাগায়। হঠাৎ করে দেখা যাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ, এই আওয়াজ কোনোদিন কেউ শোনে নাই, কানের পর্দাগুলা ফাইটে যাওয়ার উপকরণ। দোকানদার মানুষ চিন্তায় পড়ে যাবে, এমন আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, বাড়ির অবস্থা জানি কেমন। টেলিফোন করবে, একটা কঠিন আওয়াজ বাজারে পাইতেছি, তোমাদের কি হালাত? বলে আমি তো টেলিফোন করতাম, তাড়াতাড়ি করে বাড়িতে চলে আস, আজানের আওয়াজের লক্ষণ ভালো না। গরু ছাগলগুলা রশ্মি ছিঁড়া ছিঁড়া দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিবে বাজার। দেশ বিদেশের মধ্যে আওয়াজটা সরাইয়া যাবে, এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই। হঠাৎ করে নজর করে দেখবি ইজার শামস কুবিরাত, সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। আপনি নিজে নিজে একটু কল্পনা করে দেখেন বাবা, আমাদের তো সূর্যের আলো না থাকলে রাত্রে হইলে আকাশের তারকা দেখি, চন্দ্রের আলো দেখি। সূর্যের আলোটা যখন থাকবে না, নক্ষত্রের আলো যখন থাকবে না, মুহূর্তের মধ্যে পুরাটা দুনিয়া অমাবস্যা রাত্রের মতন হয়ে যাবে। কান্নাকাটির রোল ফেরা যাবে, ছেলে মেয়েগুলা বেদিশে হয়ে যাবে, দোকানদারের ব্যবসার মধ্যে পাগলের মতন হয়ে যাবে। এমন শ্রেণী কেউ কোনো দিন দেখে না। ওয়াইদাল জিবালু সুইরাত, হঠাৎ করে খবর আসবে সৌদি আরবের একটা পাহাড়ও নাই, সব রুইয়ের মতন উঠতেছে দেখা যায়। ওয়াইদাল ইশারু উতিলাত, কোটের মালিক কোটের খবর নিবে না, দোকানদার দোকানের দিকে খেয়ালও করবে না, কোথায় আমার সদাই, কোথায় আমার ব্যাংক, কোথায় আমার টাকা পয়সা। এমন একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে বাবা মানুষ। ওয়াইজাল ওহুশ হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব দৌড়ে এক জায়গায় জমা হয়ে যাবে। এখানেই বাঘ, এখানেই হরিণ, কে আপন কে পর ভেদাভেদ বোঝার কোনো ক্ষমতা নাই। ওয়াইদাল বিহার সুজিরাত, সাগর মহাসাগরে তুফান শুরু হয়ে যাবে, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সঙ্গে আঘাত লাগা পুরা সাগরের মধ্যে আগুন লেগে যাবে। দুনিয়াতে আগুন নিবাইতে গেলে পানি দিয়ে আগুন নিবাইয়া ফেলি, কিন্তু আমার আল্লাহ দেখাইয়া দিবে আজকে পানির মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওয়াইজান নুফুস জুবিজাত, আজকে তো নেককার বদকার এক জায়গায় ছিল, এরকম ঘরের মধ্যে 10 জন মানুষ আছে, একজন মানুষের বিরুদ্ধে মামলা আছে, গোয়েন্দা বিভাগের লোকেরা তারে বিচারায়, পুলিশে তারে বিচারায়। রাত্র যখন 12টা-1টা বাজে, পুলিশে আইসা দেখা যায় আসামিরে ধইরা বউর সামনের থেকে ধইরা নিয়ে যায়, বাবার সামনের থেকে ধইরা নিয়ে যায়, সন্তানের সামনের থেকে আসামি ধইরা নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন ওই সময়টা এমন হয়ে যাবে, ওয়াইসান নুফুস জুবিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওই বদকার লোকটারে খপ করে ধইরা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টাইনা যখন জাহান্নামের দিকে নিবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছাকাছি গেলে টাস টাস কইরা সব করা জাহান্নামের দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীলেরা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের এলাকায় কি নবী রসুল নাই? তোমাদের এলাকায় কি ইমাম খতিব নাই? তোমাদের এলাকায় কি কোনো বক্তারা নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তারা কি জাহান্নামের কথা বলে নাই, কবরের কথা বলে নাই, হাসরের কথা বলে নাই? কালু বালা, হ্যাঁ এগুলা সব বলছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা কাফির ছিলাম, মুশরিক ছিলাম, বেনমাজি ছিলাম, আজকে আমাদের উপরে আযাব গজব ঢুকে গেছে। ইলাত হুলু আবু আবা জাহান্নাম, আল্লাহ ডাক দিয়ে বলবেন তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীরা অহংকারের কারণে মসজিদে যায় নাই, অহংকারের কারণে আলেমদেরকে ভালোবাসে নাই, অহংকারের কারণে আলেমদের পিছনে দাঁড়ায় নাই, অহংকারের কারণে মা বাবার সেবা করে নাই, অনেক জায়গার মধ্যে বাবার পরিচয় দেয় না, কারণ বাবা মূর্খ মানুষ, ছেলে অনেক শিক্ষিত
হয়ে গেছে। অহংকারের কারণে মা বাবার সেবা করে নাই, আলেম ওলামার সেবা করে নাই। এই অহংকারীদের জন্য বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটাই হলো সবচেয়ে নিন্দনীয় জায়গা। এই জন্য এলাকার মায়েরা, এলাকার বোনেরা, এরকম নেককার বদকার এই কিছুদিন থাকা যাবে, ভয়ানক একটা অবস্থা সামনে আসবে। এই জন্য মনটারে নরম কইরা আমলের জন্য মনটারে তৈয়ার করে ফেলেন, মনের ডাক দিয়ে মৌতের মোরাকাবা করেন। ওই যেই কবরবাসীর উসিলায় আজকের এই দোয়ার আয়োজন হয়েছে, কবরবাসীর জন্য দোয়া করেন। হাদিস শরীফের মধ্যে আসছে এরকমভাবে কোনো সন্তান সন্ততি যদি এরকম জুমার দিন মা বাবার কবরে যায়, গিয়া মা বাবার কবরে দোয়া করে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, জুমার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই সন্তানের জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা মা বাবার কবর জিয়ারতের উসিলায় ওই সন্তানের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কবর প্রতি জুমার দিন শুধু আলেমের দায়িত্বের উপরে ছেড়ে দিন না। আলেমের সাথে মহব্বত আছে, উনি আপনার মা বাবার জন্য দোয়া করবে, কিন্তু সবচেয়ে বড় হোক হইল আপনার। আপনি বলবেন হুজুর আমি তো দোয়া কলমা জানি না, আমি তো সূরা কারাত জানি না। বয়জাবি শরীফের হাসিয়ার মধ্যে আছে একজন পুরুষ লোক তার বিবিকে বলে গেছেন, বিবি গো আমার, তোমার পেটের মধ্যে বাচ্চা আছে, যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, সন্তান হয়, তাহলে আমি মারা যাওয়ার পরে এই সন্তানকে কোরআন শিখাইও, সূরা কারাত শিখাইও, আমার কবরস্থানটা দেখাইয়া দিও, সেই জন্য আমার জন্য দোয়া করে। বয়জাবি শরীফের হাসিয়ার মধ্যে আছে কাজী সাহেবের এন্তেকালের পরে সন্তানের জন্ম হয়েছে, আস্তে আস্তে লেখাপড়ার বয়স হয়েছে, মাত্র প্রথম সবকটা নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মক্তবের থেকে পয়লা যখন বাড়িতে আসছে, মা জিজ্ঞাসা করে বাবা আজকে তোমার জীবনের প্রথম পড়া কি পড়ছ? বলে আম্মা শুধু বিসমিল্লাহ পড়ছি। আচ্ছা বিসমিল্লাহ পড়ে থাকলে বাবা এই বিসমিল্লাহটাই তোমার বাবার কবরের সামনে গিয়া দাঁড়িয়ে তুমি পাঠ করো। বয়জাবি শরীফের হাসিয়ার মধ্যে আছে মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ায় তাফসীরের কিতাব। এই শিশু বাচ্চা কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইছে, ওই সময় বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আযাব চলতেছে। তার মায়ের কবরে জানি আযাব, তার বাবার কবরে জানি আযাব। এই ছেলেটা দাঁড়াইয়া বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাইকা বলতেছেন, ও রহমতের ফেরেশতারা, এই শিশু বাচ্চাটার বাবার কবরের মধ্যে আযাব চলছে। আর বাচ্চাটা বলতেছে আমার নাম বলে রহমান, আমার নাম বলে রাহিম। এই শিশু বাচ্চা আমারে রহমান বলে, শিশু বাচ্চা আমারে রাহিম বলে, অথচ তার বাবার কবরে আযাব হইতে পারে না। ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, এই বাচ্চাটা তার বাবার কবরের পাশে আইসা বিসমিল্লাহ পড়ার বরকতে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব জীবনের জন্য মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কবরটার কাছে দিয়েও যায় না, ওই হুজুরের বড় জোরে বলে দেয় হুজুর আমি মাদ্রাসার সভাপতি, আমি মাদ্রাসার সেক্রেটারি, আমার বাবার কবরটা জিয়ারত করেন। আরে হুজুরের জিয়ারত করলে এটা হইলো ওনার অবদান, এটা হইলো ওনার ভালোবাসা, কিন্তু আপনি সন্তান হিসাবে বাবার কবরটা জিয়ারত করা আপনার একটা হক। বিশেষ করে অন্তত জুমার দিন, শুক্রবার আপনি যদি আপনার বাবার কবর জিয়ারত না করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও তো আপনার কবর জিয়ারত করতো না। কথা জোরে বলেন ঠিক নেই? এই জন্য হেদায়েত আগে আমার নিজের জন্য, এরপরে আরেকজনের জন্য। কথা কোন ঠিক নেই? বলতেছিলাম রাবিয়া বসরি, নাম শুনছেন তো? পুরুষ লোক না মেয়ে লোক? বলেন পুরুষ লোক না মেয়ে লোক? মেয়ে লোক। আল্লাহ বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ। এর মধ্যে ফাঁসি বাড়ি এক লোক চুরিদারি করে জীবন কাটায়। হঠাৎ করে রাত্রে যে ঘুমাইছে উঠতে পারে নাই, উঠছে রাত্র প্রায় শেষ বাপ। বউর জিগায়, বউ ওই কি রাত্র কেমনে কেমনে ফার হয়ে গেল গা, আজকে চুরি না করলে চলবো নি? বউ বোঝে না, চুরি না করলে চলতো না, কারণ হারাম জিনিসের মধ্যে কি নাই? আর তো জোরে কন, হারাম জিনিসের মধ্যে কি নাই?
বরকত আল্লাহ রাখছে কি এর মধ্যে? হালালের মধ্যে। মনে থাকবো নি, হালালভাবে চলার চেষ্টা করবেন নি ইনশাআল্লাহ। রাত্র বেশি হয়ে গেছে তো কথা লম্বা করতাম না, 12টার মধ্যে যেন আমরা রওনা দিতে পারি। কয়ে না 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 না, চুরি যদি না করে চলতো না। বেড়া কয় দেখো রাত্র শেষ, দূরে গিয়ে চুরি করার মতো টাইম নেই, আর কাছে কই গিয়ে করমু। শুনছি রাবিয়া বসরির বাড়ি আমগো বাড়ির কাছে, স্বামী নেই, ছেলে নেই, সন্তান নেই, একলা থাকে। চুরি করে যদি ধরাও ঘুরে যায়, রিক্স কম। এই সব চিন্তা ভাবনা কইরা চোর মানুষ খারাপ, নিয়তটাও খারাপ। রাবিয়া বসরির কাছে কোনো দিন শিক্ষার লেগে যায় না, যাইব চুরির নিয়তে। এই গভীর রাত্রে গেছে রাবিয়া বসরির বাড়িতে, গিয়া দেখে দরজা জানালা সব খোলা। নজর করে দেখি রাবিয়া বসরি সেজদার মধ্যে হইরা তার দরবারে যেন কাঁদতেছে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ যাই মোমেন কি নয় শান নয়ার, আল্লাহ যাই মোমেন কি নয় শান নয়ার, গোফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত। রাবিয়া বসরি সেজদায় হইরা কান্দে। রাত্র গভীর, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি। রাবিয়া বসরির সেজদা আপনার আমার সেজদা একরকম না। রাবিয়া বসরির নামাজ আপনার আমার নামাজ একরকম না। নামাজে নামাজে বেশ কম আছে। যে আল্লাহওয়ালার কাছে মুরিদ হইছে, যে আলেমের সঙ্গে বেশি ঘন ঘন চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা নামাজের ভিতরে তার একটা নিয়ামত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি সফরে রওনা দিছে একটা পাহাড়ি এলাকার মধ্যে গিয়া নামাজের সময়। কথা কন কিসের সময়? খাদেমরে কইছে, খাদেম তুই আমি এই দুই, আর একটা লোক যদি হয় কয়জন হইব? জোরে কন কয়জন? এই তিনজন একটা জমাত হইব। দেখতো কোনো লোকজন আসেনি। খাদেমে ঘুরে গেলে হুজুর লোক টোক তো নাই, এনে পাহাড়ি এলাকা, বাড়িঘর নাই, কই পামো লোক? দেখ হুজুর পরে হুজুর পাইছি। আপনারা ঘুমিয়ে গেছেন নি? কই পাইছ? ওই যে পাহাড়ের উপরে একটা গরিব মানুষ লাকড়ি কাটতেছে। অনেকে নামাজ পড়ে না, না পড়ে যা নামাজের দাওয়াত দেয়। এই খাদেম আস্তে চুর পড়ছে, উঠে বেটার কাছে গেছে, গিয়া কাঠুরিয়া ভাই জুনায়েদ বাগদাদি হুজুর নিচে আছে, জমাতে নামাজ পড়বো, আপনাদের সালাম জানাইছে। দুইজন আছি, আপনার সহ হইব কয়জন? তিনজন একটা জমাত হইব। কথাটা কইতে দেরি, পুরাল্লা ফিসের দিকে ফালাইয়া গুড় 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 ঘুরে নিচে আইছে। আইয়া কয় আপনি নি জুনায়েদ বাগদাদি হুজুর? কহ জমাতে বলে নামাজ পড়বেন? কয় যে হুজুর দাঁড়াইয়া যা, আমরা গরিব মানুষ তো কাম করি ভাত খাই, আপনাকে হুজুরকে মতন আজারে তাই না। এরকম কথা ফাবলিকে আমগরও তো কয়। কথা কন কয়নি? হুজুরকে কি রে দিদি তেরা তেরা কথা কয়, কাম করি ভাত খাই, আমার মতন আজারে তাই না। জমাতে হলে দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান। এমনি হাদিস শরীফের মধ্যে আছে, বাড়ির কামলা ক্ষেতের মধ্যে কাম করতেছে, আলু ক্ষেত লাগায়, এরিদান লাগায়, এই শহের মাঝখানে, এর মধ্যে চতুর্দিকে আজান হইতেছে। তুই বদলির যে সর্দার, হ্যাঁ কই কিরে রহিমউদ্দিনেরা নামাজ পড়তি না? কয়লন চাষা বাইত গিয়া গোসল করে জামা কাপড় কিনা মসজিদ থেকে জমাতে নামাজ পড়াই। বেড়াকে বাইত গিয়া গোসল করে জামা কাপড় পিন্দা হাইজা নামাজ পড়তে গেলে 2 ঘন্টা যাইব গা। বেড়ার কামের ক্ষতি হইব। আবার যদি নামাজ না পড়ি, আরেকজন মালিক আছে উপরে, ওনার হুকুম লঙ্ঘন হইব। তাহলে কি করা? তাহলে আল্লাহরও খুশি রাখ, আমগো মহাজনেরও খুশি রাখ। এখন বাইত গিয়া গোসল করে হাজনের দরকার নাই, এখানেই একজনে আজান দে, এখানেই ঘরের মধ্যে নামাজ পড়। কয় টুপি নাই লাগতো না, জামা নাই লাগতো না। তা আল্লাহরও ঠিক রাখ, কামলার মালিকেরও ঠিক রাখ। এখন দুইজনের ঠিক রাখতে গিয়া আশেপাশে ঘর ফুকুর হুজু কইরা একজনে আজানে কামত দিছি, জমাতে দাঁড়াইয়া গেছে, অথবা গামছাড়া মাটির মধ্যে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি। আল্লাহ তাআলা রহমতের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন, ও রহমতের ফিরিস্তারা, দেহ মালিকেরও ধোকা দেয় নাই, আবার আমারও ধোকা দেয় নাই। এই কাদা মাটিরা লইয়া গামছাড়া বিছাইয়া অথবা খালি মাটির মধ্যে দাঁড়াইয়া আমার বন্দার উপর থেকে সিজদায় গেছে, এদিক দিয়ে মাটির দাগ, ওইদিকে মাটির দাগ, একমাত্র আমার ভয়ে মাঠের মধ্যে সিজদায় পড়ে গেছে। ফিরিস্তারা সাক্ষী হইয়া যা
বাড়ি ঘরে থেকে সুন্দর জামা কাপড় ফিন্দা নামাজ পড়িনারা যেই পরিমাণ সওয়াব পাইছি, আমার এই কামলা কামলা বন্দারা কেটের মাঠের ময়দানের মধ্যে যে নামাজ পড়লো, আমি আল্লাহ তাদেরকে 50 গুণ সওয়াব বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও পর্দা নিশিন মায়েরা, ছেলে মেয়ের কামের মধ্যে আপনি ব্যস্ত থাকেন, শুধু ফরজ নামাজটা যদি আদায় করে নেন, বাবা আপনি মালিকেরও ঠিক রাখলেন, আল্লাহরও ঠিক রাখলেন। বুখারী শরীফের হাদিস, ফালাহু আজরানে, অন্য মানুষের তুলনায় তাদেরকে আল্লাহ তাআলা ডবল ডব সব লিখিয়া দিবি। হুজুর কাম করি ভাত খেয়ে আমরা কোন হাজিরে থাই না, ওড়েন 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 নামাজ দাঁড়াই রাখ, জমাতে হলে করবেন। জোনায়েদ বগদাদি হুজুর খাদেমে করে কি রে গরু এটা করতে ধরে আনছ, এটা কুতুর পেশাবও করলো না, উজুও করলো না, আইয়ে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নামাজ যেমন ফরজ উজু করাও তো জোরে কোন কি ফরজ, এই মেয়ে যাও আগে উজু করে আইও। যখন এই কাঠুরিয়ারে উজুর ধমক দিছে, এই আমার দিকে যা, কাঠুরি এমনি হীরা কইছে হুজুর আপনি আমার উজুর লেগে ধমকাইতেছে, মুসলমান যে উজু ছাড়া থাকে এটা আপনার কাছে হইন না, আমার মাথাটা কামড়াইতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝেই তো চাইছে এই কথা, হুজুর মুসলমান আবার উজু ছাড়া থাকে কেমনে? উজুর হালাতে থাকে একটা ইবাদত, উজু হইল মুসলমানের একটা হাতিয়ার। সালাহুল মুমিন, আপনার হাতে যদি একটা বন্দুক একটা পিস্তল থাকে বাজার, চোর ডাকাইত আপনারে হামলা করতে সাহস পাইত না। আপনার হাতে যদি বড় একটা লাঠি থাকে, কুত্তায় আপনারে কামড় দিতে পারত না। আপনি উজুর হালাতে থাকতে চাইয়েন, ইবাদত করে আপনার কাছে সোজা লাগবে। উজুর হালাতে থাকতে চাইয়েন, শয়তান আপনারে ধোঁকা দিতে পারবে না। আজকে বাড়ি থেকে ঘুমাইবেন, ঘুমানোর আগে উজু করে ঘুমাইবেন। অফিস আদালত থেকে আইসা আপনি হাত মুখ ধুইয়া ভাত খান। হাতটা যখন ধুইছেন, পাওটা যখন ধুইছেন, মুখটা যখন ধুইছেন, মাথাটা মাছা করে লাইলে, অল্প কুদ্দুর খেয়াল করে কোনি পর্যন্ত ধুইয়া লাইলে আপনার উজু হয়ে গেছে। কেউ যদি উজুর হালাতে থাকে, কোনো মোমেন বান্দা মৃত্যু হইলে আল্লাহ তার জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাজাত দিয়ে লাইতাম নি, ইয়ো কাকা কষ্ট হয়ে যেতেছে না? জোনায়েদ বগদাদি হুজুর দেখছে মা গো, হেতি দিয়ে আমার থেকে আরো চেতা, ও মুসলমান হুজুর ছাড়া তাই আমার থেকে হইনা মাথা ঘুরায়, তাহলে বড় উর্ফে আরো বড় আছে না নাই? আছে না নাই? বেড়া একেবারে বড় হইতে হইতে চুলদারি সাদ হয়ে গেছে। পোলারে জিগেরে মাস্টার আমার বয়স কত? আব্বা আপনার জন্ম তারিখ দেখছি হিসাব করে দেখছি আপনার বয়স 100 বাড়ি হয়ে গেছে। আরে বাপরে, এত বড় কেউ আছে? না 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 না, আমাকে আব্বার থেকে বড় কেউ নেই। নাতি লাভ দেয়, আমাকে দাদার থেকে বড় কেউই নেই। এই মাইসের কথা হইনা ভিতরে অহংকারের বাপ কথাইলে আর দেরি করুন জানা হজ কইরাই। আমাদের দেশের মানুষের খাদ্য এত খারাপ আছিল, একের বুড়ো হইতে দাত্রী না পড়া পর্যন্ত মুখা শরীফ যেত না। জুয়ান ফোলা ফাইন হজে গেলে 14 জনে বাধা দেয়, এত অল্প বয়সে হজ কইরা হজা রাখতে না যাচ্ছা এরকম কইতো আগে। কথা কন ঠিক নেই? এই বেটার বয়স 110। কথা কন বয়স কত? একটা অহংকারের বাপ, আমার থেকে বড় আর কেহ হজে রওনা দিছে অহংকার লইয়া মসজিদও গেলে, অহংকার লইয়া হজে গেলে, অহংকার লইয়া মাহফিলে আসলে হেদায়েত হইব না গোমরা হইব? যাইতে যদি 20-30টা গ্রাম পার হইয়া দেখে হেতাতে বয়স আরও বেশি। একবারটা রাস্তার বইয়া গালে হাত দিয়া কান্তাছে, দীক্ষা কয় আল্লাহ, আমি মনে করছি আমার থেকে বড় কেউই নাই। বড় আসেনি? আপনারা মানুষ ভালো, বড় আসেনি? কান্দে কাকু দুজি গেলে ব্যাগটা তুই একটা সালামকে দিয়ে কাকু পরে কান্দেন। এই আপনার বয়স কত? আমার বয়স 120 বছর। হেতার বয়স কত? 120 আপনার? নো বাড়ি কই? বাড়ি আগে আসিল, নাই। কান্দেন কা? আমার আব্বাই মাইরে দূরে বাড়তে পার করে দিছে, এলিগা কান্দি। সে তো মা গো কাল বদর করতেছে, আমার তো বড় কেউই নাই, আমার তার বহুত বড় আছে। কথা জোরে কোন ঠিক নেই? তার আব্বাই বলে মাইরে বাড়তে পার করে দিছে। মক্কা শরীফ পরে যা মাকে তার বাহিরে চাই বলল না আমার লোক, না 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 আব্বা আমার রাগ ঠাইট মেরে লিব আমার ফাইলি
ব্যাগটা লয়ে গেছে গিয়ে এখন দাদা ওই যে ফোলাটা কানতেছে আমি ফুটবলে হা 120 বছর বলে চলে কইব তো মিয়া মানুষের জাত নাম নেই বুড়া বেড়াতে মারছেন কা মেয়েটা বলে বাড়িতে বার করে দিছেন ওতে বেদব দেখতারি না কী বেদবি করছে ও গতকাল তার দাদাই বলছিল ফান মানে দিত আব্বাই এমন ভাড়া আমার বাইরে কথা শুনে না তে ফান মানে দেয় না রাগে বাচ্চা বার করে দিছি জোরে কান সুবহান কামেল তেজ করদন নিস্তেরা ফাহমু কামেল তেজ করদন নিস্তেরা জুশে কাস্তা মিনা গিরদ ফজলে শাহ বাহারের আকাশ আওয়াজ সের সবজ সং খাক সুতা গোলবরু ইয়াদ রং বরা সাথে সাথে আজি সব সেজদায় পড়ে গেছে আল্লাহ গো অহংকারের কারণে দাফটের কারণে থাকতে পারি নাই গো আল্লাহ তিনজনের সাথে দেখা হইল তিনজনে আমার থেকে বড় এখন আমার ভিতরে একটা বুঝ আছে আমি ছোট আমার নবী বলেন তুমি যদি মনে করতে পারো আল্লাহ গো আমার মতন গুনাহগার কেউ নাই আমার মতন ছোট কেউ নাই আমার মতন অসহায় কেউ নাই মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ যেই বক্তায় মনে করবে আমার থেকে বড় বক্তা নাই তার উপরে খোদার গজব যেই নেতায় মনে করবে আমার থেকে বড় নেতা নাই তার উপরে খোদার গজব যেই লোক মনে করবে আমার মতন বড় কেউ নাই তার উপরে খোদার গজব আর যে নিজের যত ছোট মনে করতে পারবে আমার আল্লাহ তাআলা তার মকাম তত বাড়াইয়া দিবে জোরে বলেন ঠিক কিনা জুনায়েদ বাগদাদি বুঝতে আর বাকি নাই যেই লোকটা সব সময় হুজুর হালতে থাকে এই লোকটার ভিতরে অনেক ফুজিবাট্টা আছে খাদেমে ডাক দিয়ে বলে খাদেম রে বাজান আজকের নামাজের ইমামতি আমি করবো না ওই কাঠুরিয়া করবে এটা আমি আগে পরীক্ষা নিরীক্ষা করে লই মাপ দিয়ে লই আলেমুলামদের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে ভালো মন্দ মাফার যন্ত্র আছে না না মুরাকাবা করছেন তাওয়াজ্জু দিছে তাওয়াজ্জু দিয়ে দেখি কাঠুরিয়া যদি একটা গরিব মানুষ কাজ করে ভাত খায় কলবের মুরাকাবা কইরা দেখেন বাজার পুরাটা কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার মারিফতের আগুন দাউ দাউ করে জ্বলতেছে দেখা যায় ওই জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দুইজনে ছিলেন বাবা পীর ভাই গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির মুরিদ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন উজানির ময়দানে আসবে কালিয়াচর কালিয়াপাড়া স্টেশন থেকে এরকম ঘোড়া ফাটাই দিয়েছেন আনার জন্য ঘোড়াটা দিয়ে আস্তে 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 উজানি এলাকার কাছাকাছি যখন আসছে জমিরউদ্দিন সাহেব লাভ দিয়া ঘোড়ার থেকে নেমে গেলেন খাদেম বলে হুজুর এখনো মাহফিলের জায়গা দূরে আছে ঘোড়ার থেকে কেন লাইমা গেলেন বলে আল্লাহর কসম খাইয়া বলছি এই এলাকাটার কাছাকাছি এসে যখন আমি নজর করছি যেই দিকে কান্না ঘোরায় যেই দিকে চক্ষুটা ঘোরায় প্রত্যেকটা গাছপালা তরুলতার দিকে আমি জমিরউদ্দিন জিকিরে শুধু আওয়াজ পাই জোরে কান সুবহানাল্লাহ আল্লাহওয়ালারে চিনে ডাক দিয়ে বলেন খাদেম রে মানুষটা গরিব হইতে পারে কিন্তু কলবের মধ্যে আল্লাহর মারিফতের নূর দেখা যায় অতএব আমার একটা সিদ্ধান্ত হইল আজকের নামাজের ইমামতি আমি জুনায়েদ বাগদাদি করব না ইমামতি কাঠুরিয়া করবে জোরে কান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে যোগ্যতাই হইল আসল বড় আলেম কিন্তু আমল ভালো না সাধারণ মানুষ আল্লাহ ওয়ালাদের সাথে চললে আমল ভালো হয়ে গেছে সে হইল দামি কথা ধরে বলেন ঠিক কিনা ইমামতি দিছে কাঠুরিয়ার রুকু সেজদা শেষ জুনায়েদ বাগদাদি জরে ধরলেন বাবা আপনার পিছনে নামাজ পড়া কলিজা ঠান্ডা হয়ে গেছে একটা জিনিস শুধু আপনার থেকে জানতে চাই সেজদার মধ্যে গেছেন কোনো সেজদার থেকে মাথা তাড়াতাড়ি উঠাইছেন কোনো সেজদা আবার লম্বা করছেন এটার রহস্য কি উনি বললেন হুজুর আকফু মা আকফাল্লাহ
গোপন জিনিস গোপন রাখা ভালো না, তুমি আমার একটু জানাও, না তুমি আমার একটু জানাও। বারবার বিরক্ত করার পরে কাঠুরিয়া বলতেছেন হুজুর, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, মানুষের আমলের জজবাও বাড়ে এবং কমে। জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় কোনো কোনো সময় বাবা মনটা খুব নরম হয়ে যায়, হাতটা উঠাইলি যার যার করে চোখের পানি এসে পড়ে, আবার কোনো সময় কলবটা শক্ত হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ দিয়া পানি আসে না। নবী বললেন, বেশি বেশি করে ইতিমের মাথায় হাত বোলাও, তাহলে তোমার মন নরম হবে। কান্না যদি না আসে বাবা, ফাতাবাকু, কান্নার ভান ধর। কোনো মানুষ যদি আল্লাহর জাহান্নামের ভয়ে, আযাব গজবের ভয়ে চোখ দিয়া পানি আসে না, মাছের মাথা পরিমাণ পানি চোখের গোড়ার মধ্যে যদি জমা হয়, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। এই জন্য মুনাজাত কইরা কইরা দুই এক ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করবে। ও কাঠুরিয়া বাজার, কোনো সেজদা লম্বা করছেন, কোনোটা খাড়ো করছে, এটার রহস্য কি? কাঠুরিয়া বলেন, হুজুর গোপন কথা বলবো না, না তুমি আমাকে জানাও। তখন কাঠুরিয়া বললেন, ইবাদত বাড়ে কমে, ঈমান বাড়ে কমে, জজবাও বাড়ে কমে। আজকে কয়েকটা দিন আমার ইবাদতের অবস্থা হয়েছে, আমি সেজদার মধ্যে গিয়া মাবুদের ফায়ে ফিরা কান্দে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার সেজদার মালিক সেজদা কবুল করছে বইলা আশ্বস্ত না করে, আওয়াজ না দেয়, অতক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া মাবুদের ফাও সারি না। জোরে কান সুবহানাল্লাহ। पूछा मैं तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवे अहमद है नजर में, क्या ईद का दिन ना रोसाए महशर है हमारा। যেই সেজদা আগে কবুল হয়েছে আগে উঠে এলাইছি, দেরি হয়েছে দেরি করলে দেরি করে করছি, যে মিসর আসবো এ পীরা হানসানি দে সেরা দর চাহে কেন আনাস না দি দে, গাহে বড় তো এর মালা নাসিনা, গাহে বড় বসতে পায়ে খুদ নবী না। জরিয়ে দর্শন কাঠুরিয়ারে বাজার, এত বড় মকাম তুমি একজন সাধারণ মানুষ হইয়া কেমনি অর্জন করছো? বলে হুজুর আমি আলেম না, আমি বড় আল্লাহওয়ালা না, কিন্তু আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তুমি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, ইমাম সাহেবরে বন্ধু বানাও, যে কোনো একজন হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া যাও, এখানে গিয়ে নিজেরে ছোট বানাও, আল্লাহ তোমারে বড় বানিয়ে দিবে। এই আল্লাহওয়ালার কথা শুই না, আল্লাহওয়ালার কথা মোতাবেক আমল কইরা আমার যে মকামটা দেখতেছে, এটা একমাত্র আল্লাহওয়ালাদের জোতার বরকতে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সাথে মহব্বত রাখা, মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, মুরব্বীদের সাথে আদব বাদাল লেহাজ রাখা চলবে। কার কার নিয়ত হাত তোলে নারায়ে তাকবীর। কথা একবারে একেবারে সংখ্যাক, সুর ঢুকছে কার ঘরে? এটি হইছে শ্রোতা। আমার আকামের শ্রোতার দরকার নাই। রাবি বছর করে ঢুকে দেয়, রাবি বছর কি করে? ওনাকে নামাজ তো ভিন্ন নামাজ সেজদার মধ্যে গেছে, আর আমগো নামাজ হইছে আয়ে কয় শাসি কি শাসাই কো ও দোহানো গেছে, বেড়া গেছে। পরের দিনে কো শাসি শাসাই কো ও মসজিদও গেছে, বেড়ায় বই রয়েছে। শাসি কো কিও কালকেও গেলাম বাইত নাই, গেলেন গা, আজকেও গেলাম বাইত নাই, বই রয়েছেন। ও কালকে যখন শুনছি দোহানো গেছে 3 ঘন্টার আগাই তোরা, আজকে যখন শুনছি মসজিদও গেছে, যে হওয়াতে নামাজ 5 মিনিটের বেশি টিস খাইতো না। কইতে কইতে ও কাড়ায় কাড়ায় বেরি কামনে না বলে মসজিদে যাবেন, জমাতে নামাজ পড়বেন। কই মসজিদে গিয়ে নামাজ পড়ে তো আইও পড়ছি, আপনি গেলেন কতক্ষণে, আইলেন কতক্ষণে, কত কমতন বলতনি, বালামেশে নামাজ পড়তে টাইম লাগেনি, চূড়াকাটা যাইতে ভরে লাই একটা রুকু সেজদা দিতে আমরা কি বলতনি? রুকুর মধ্যে গিয়ে কতক্ষণ কোথামো, সেজদা দিকে কতক্ষণ কোথামো, বালামেশে নামাজ পড়তে টাইম লাগেনি। এরকম কারেন্টের নামাজ পড়ে লোক কথা কোন আছে না নাই?
একটা মিনিট যদি কেবল গড়িটা একটু কাটতে যার ইমামে না আইয়ে হেতারে পানি ঢালাই দেওয়ানোর জোগাড়, বুড়া বুড়া মানুষ কোনো কাম নাই কাজ নাই, এরকম অন্য দেশে না থাক, অন্য দেশের মধ্যে আসে না নাই। আপনি পুরা সৌদিটা তন্ন তন্ন করে যদি বিচারেন নামাজের টাইম পাইতেন না। এই সৌদি আরবের মধ্যে সমস্ত মসজিদের মধ্যে যে টাইমটা দেওয়া আছে এটা হচ্ছে আজানের। কথা বলেন এটা কি? এই আজান 7:30টায়, এখন নামাজ হইব কয়টায়? এইটা পুরা স্বাধীনতা কারুর রে, কথা বল কারুর ধরে। আপনি জমাত ধারাইতে যদি 5 মিনিট দেরি হয়, এতক্ষণ পর্যন্ত আপনি পুরা তাজা নামাজের নাকি বেঁচে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। এ রাবিয়া বসরি নামাজ পড়তে আছে, এর মধ্যে সোরাই মলে মশাইদের দূর বেরি নামাজ পড়ে করো কিচ্ছু নাই, সোরা গেছে হাইটটা যাওয়া ধরছে। রাবিয়া বসরি নামাজও শেষ কইরা বুঝতে পারছেন বাজান, এই গভীর রাত্রে আমিও ঘুমাই না কিছু পাওয়ার জন্য। এই গভীর রাত্রি সরেও ঘুমাই নাই কিছু পাওয়ার জন্য, কিন্তু বুঝে বুঝে বেশ কম আমি আইছি তোমার দরজায় আর চোর আইছে আমার দরজায়। চোরের যদি দিনের বুঝ থাকতো গো আল্লাহ, তাহলে আমার দরজায় না আইসা তুমি মাবুদের দরজায় যাইতো। আর ওই দরজায় যারা যাইতে পারছে আল্লাহর কসম কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে কোন ঠিক নি? আল্লাহর কাছে আগে দোয়া করছে, আল্লাহ এই লোকটা খালি হাতে ফিরে গেছে, আমার কাছে লজ্জা লাগছে, কিছু দেওয়ানের তৌফিক দেন। আগে আল্লাহর কাছে মুনাজাত দিয়া এরপর ডাক দিছে, এই বাজান বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা, তুমি কিছু ফাইতে আইছো, খালি হাতে গেছো, আমার কাছে লজ্জা লাগছে, আমার একটা অজুর বদনা আছে, তুমি এটি লইয়া যাও। খালি হাতে গেলে আমার কাছে কি লাগে? কথা কন কি লাগে? আমরা তো একটা মাইসের দাম দিই না, জানে না তো বাচ্চারা করো বাচ্চা, তুইও জাহান্নামি, তোর বাহেও জাহান্নামি, তোর 14 গোষ্ঠী জাহান্নামি, এরকম কথা কন কি ঠিক? কথা কন ঠিক? মানুষের সম্মান দিলে মানুষ আপনাদের সম্মান দিব, মানুষের ইজ্জত দিলে আল্লাহ আপনাদের জোরে বলেন কি দিব? ইজ্জত দিব, সম্মান পাওয়ার উপযুক্ত হইলে। আর যদি নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, ইসলামরে গালি দেয়, তে যত বড় নেতা হোক ফিরাইয়া তার সামরাটি উড়ে এলাওয়া হিরো হইব তখন এলাদত। কথা জোরে বলেন ঠিক না? কিছু নাস্তিক মোরতাদ বাংলাদেশে কথা কোন আছে না নাই? এই 2 দিন আগে আল্লাহ পাকের পবিত্র কোরআন ফাইন নিচে দিয়ে মইত্যা কোরআনকে অবমাননা করছে। যারা কোরআন অবমাননা করবে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে এরকম ফাহেসা কথাবার্তা বলবে, আলেম ওলামা লাগতো না, এই দেশের স্কুল কলেজের ছাত্ররা, যুবক তরুণরা ফিরাইয়া সামনে উঠে ফেলবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তারাই থাকি বীর, তারাই থাকি বীর। বাবা আমার একটা অজুর বদনা আছে, তুমি অজুর বদনাটাই লইয়া যাও। সোরায় কয় শনিদামকে মর্দানে রাহে খোদা কিবা দুশ্মনা হাম না করদম যা তোরা কাই মুয়াসর সাওয়াদি মুকাম কিবা দোস্তা হাম খেলাফাস্ত যা। এত বড় একজন আল্লাহর ওলি, আমি একজন চোর, আমারও উনি সম্মান দিয়ে কথা বলছে। বাবা মানুষের সম্মান দিয়ে কথা বললেন, সম্মান দিয়ে বয়ান করেন, দেখবেন এই বয়ানের দ্বারা হেদায়েত বেশি হইব। কথা চুরি বলেন ঠিক কিনা? উনি একটা বদনার কথা বলছেন, দাম বেশি আর কম বড় কথা না, ইজ্জতের সাথে যেটা দিবি এটা তুই বরকত। মা এবং বাবা যদি অল্প সম্পদ দিয়ে যায় ঈদের মধ্যে বরকত, ওস্তাদ যদি অল্প দেয় ঈদের মধ্যে বরকত, শ্বশুর শাশুড়ি খুশি হয়ে বাজার অল্প যদি দেয় ঈদের মধ্যে বরকত। মনে কষ্ট দিয়ে চাপ দিয়ে বেশি আদায় করবেন, এটার মধ্যে বরকত পাইতেন না। জোরে বলেন ঠিক কিনা? মনটা নরম করছে, একটা নিয়তটারে ঘুরেছে আল্লাহ, যেই ওলি আমার সাথে এত সুন্দর ব্যবহার করলো, এই ওলির কোনো কথা আমি অমান্য করব না। বদনা দিতে চাই, বদনা নেমো, আসছে বদনা নেওয়ার জন্য। রাবিয়া বসরি হেকমতের সাথে হেদায়েতের দিকে আগাইলেন, ডাক দিয়ে বললেন, নেও বাবা, এই যে বদনাটা, তুমি বদনাটার মালিক, বেচলেও পারবা,
ব্যবহার করলেও পারবা, বদনার ভিতরে কিছু পানি আছে, পানিটা ফালাইয়া দিও না। আমার একটা দরখাস্ত, এই গভীর রাত্রে এই বদনার পানিটা দিয়া জীবনের জন্য একবারের মতো হইল ওযু বানাইয়া ফেল। জোরে কোন সুবহানাল্লাহ। तक़सीम के हर चीज़ को आसा में अज़लनी, जिस शाय के लिए जो चीज़ काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ, परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। যখন আল্লাহর ওলি ওযুর কথা বলছেন, সূরা আর বেয়াদবি করে না, ওযুটা বানাইছি, ওযু বানিয়ে রওনা দিব ভাব এই টাইমে রাবিয়া বসে বললেন, দেখো বাবা, কষ্ট করে যখন ওযুটাই বানাইছ, জীবনে রাত্র না ঘুমাইয়া কত দরজায় দরজায় ঘুরছ ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, সংসারের মধ্যে শান্তির জন্য কত দরজায় দরজায় গেছ, কিন্তু আমার মাবুদের দরজায় তো কোনোদিন যাও নাই। আজকে কষ্ট করে যখন ওযুটাই বানাইছ, রাবিয়ার কথাটা একটু শোনা, এই তাজা ওযুটা দিয়া এই গভীর রাতে আমার মাবুদের সামনে অন্তত দুইটা সিজদা করে দেখাইয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহগার মানুষ আল্লাহর ওলির দরজায় আসে, ওযুটা বানানো আছে, মনটা নরম নরম ভাব, ওযুটা নিয়ে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায় গেছে, ইলম নাই কালাম নাই, রুকু থেকে সিজদায় গেছে, ওই দিকে রাবিয়া বসরি সিজদায় করে মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, তোমার এই বান্দা ছিল আমার ঘরে, কালিয়াতে আমি যাইতে দেই নাই, একটা বদনা দিছি, ওযু পর্যন্ত বানাইছি, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি, খালিয়াতে বেরাই নাই, সব খাজানার মালিক তুমি, বন্ধ তোমার, এখন তোমার বন্দারে তোমার দরজায় হাজির করে দিছি। বন্দায় অবুঝ মানুষ, গুনাহগার মানুষ, বোকা মানুষ, কোনো রকমে রুকুর থেকে সিজদায় গেছে। আমি রাবিয়ার দরখাস্ত, তোমার এই বন্দারে তুমি গভীর রাত্রে খালি হাতে ফিরাইয়া দিও না। আসমান থেকে আলহামি আওয়াজ আসছে, রাবিয়া তোমার ব্যবহার দেখছি, সোরেও তোমার কথা মানছি দেখছি, গভীর রাত্রে আমার বন্দা যখন আমার দরজায় সিজদায় ফিরা কান্দা দিছি, আমি আল্লাহ তাআলা আমার বন্দার কত জীবনের সব গুনাহগুলা মাফ করে দিছি, ওলির দফতরে নামটা লেখাইয়া দিছি। আমার বন্দারে সুসংবাদ জানিয়ে দাও, এই দরজাটা যদি না ছাড়ে, টাকার লিগে পয়সার লিগে চুরি ডাকাতি করা লাগবো না, ইজ্জতের রিজিকের ব্যবস্থা আমি করে দেব। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা এই ভাগ্যটা বলছি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে হেল্পফুল ফুজুল যে সংগঠনটা যুব সমাজের প্রতি মাসে মাসে ইসলাহি প্রোগ্রাম হয়, আবার কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, তাহলে আপনারা একটা প্রতিজ্ঞা করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, প্রত্যেক এরকম ফজরের পরে মাগরিবের পরে 6টা তাসবিহ আদায় করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই 400, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি, তাইলে 6 তাসবিহ হইল ফজরের পরে মাগরিবের পরে। আর একটা কাজ করবেন, ইউসাফু আহলুন নার, এরকম আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, মুরব্বীদেরকে, মা বাবাকে ভালোবাসবেন। কিয়ামতের দিন একদল গুনাহগারকে আল্লাহ বলবেন, ইউসাফু আহলুন নার, যেই রাস্তাটা দিয়ে জান্নাতীরা জান্নাতে যায়, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, একজন জান্নাতীও যদি সুপারিশ করি, আমি আল্লাহ মাফ করিয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হেরা মনে করো আমরা বড় ভাগ্যবান, জান্নাতীকে যাও না, রাস্তার দাঁড়াইলে কারোর না কারোর তো ফামু, দাঁড়াইয়া থাকবো, হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একজনেরও চিনে না। ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ ফায়াকুলু রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, হঠাৎ করে দেখবে একজন হুজুর যায়, জিজ্ঞেব, হুজুর আপনি আমার চিনচিনি কয় না, ইন্নি ওয়াহাবতু লাকা ওযুয়ান, হুজুর আমি আপনার ওযুর পানি দিছি, সাকাইতুকা শরবাতান, আমি আপনার শরবত খাওয়াইছি, আমি আপনার চাকরির বিপদ আপদে সাহায্য করছি, আমি আপনার একবেলা ভাত খাওয়াইছি,
হুজুর বলবেন হ্যাঁ আমার মনে পড়ছে, ফায়াস ফাউলাহু, তখন হুজুর ওনার জন্য সুপারিশ করবে, ফায়াদুখুলুল জান্নাহ, এই আলেমের সুপারিশে সে সোজা জান্নাতে চলে যাবে। এই সংগঠনের যে যুবকরা আছে আল্লাহ তাদেরকে সমাজের কর্ণধার বানিয়ে দেখ, জোরে বলেন আমি। আমি আশ্চর্য হয়ে গেছি, প্যান্ডেলটা ভরা, একটা মানুষ লড়াচুরি করে না, তাহলে বোঝা গেল এই এলাকার মানুষ খুব দিনদারি। 12টার সময় মানুষ আবার বইয়া থাকে। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমি। শারীরিকভাবে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, কত প্রোগ্রাম রোজা পর্যন্ত, সুস্থ না থাকলে এই প্রোগ্রাম চালিয়ে যাওয়া কি সম্ভব হইব? হইতো না। আপনারা দোয়া করবেননি। আপনারা আমার মহাব্বতের মুফতি হেলাল, ওই হেলাল কো আমার বাতিজা, এরপরে মাওলানা মোহাম্মদুল্লাহ, এই বাটিবন্দর মাদ্রাসা বলছি না আগে, আমার কাকা ডাকে। এখানের বেশিরভাগ ইমামরা এই কাকা মামা, মহিউদ্দিন খানটা নির্দেশের খুব মহাব্বতের। আমার দিল্লাকে ঠান্ডা হয়ে গেছে, রাত্রে 12টা মানুষ কত মনোযোগ দিয়ে কথা শুনছে। তাইলে এই যে কবরস্থান আছে তো আপনাদের, প্রতি শুক্রবারে মা বাবার কবরটা জিয়ারত করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পুরুষ লোকেরা জিয়ারত করবেন, আর মেয়ে লোক যারা তারা কবরের থেকে দূরে থাকবেন। মেয়ে লোক কবরের পাশে যাওয়া জিয়ারত করা নিষেধ, দূরে থেকে জিয়ারত করবেন। আলেমদেরকে আপনারা খুব ভালোবাসেন। এই সোনারগাঁও এলাকায় জীবনে কত প্রোগ্রাম যে আল্লাহ আমারে দিয়ে করাইছে, শুইলে মাঝে মধ্যে মনে হয় যে কোনো একটা প্রোগ্রাম যেন আল্লাহ আমার নাজাতের জন্য উসিলা বানিয়ে দেয়। এ বাইরে আসছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সকলকে আল্লাহ কবুল করেন। এই সংগঠনের সহযোগিতায় অনেক প্রবাসীরা টাকা পয়সা দিছে, আল্লাহ তাদের প্রবাসী জীবন যেন ধন্য করেন। আল্লাহ তাআলা তাদের কামাই রুজিতে যেন বরকত দেয়। যে যে নিয়তে দোয়া চাইছেন, আলাদা কারো নামের দরকার নাই, প্রত্যেকের নেক নিয়ত আল্লাহ যেন পূরণ করে দেয়। সকলে বলেন আমিন। তো দোয়া হইতেছে, টাকা দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। ও আসমানের মালিক, রাত্র গভীর, তোমার কতগুলো পাগল ফারা বান্দা নিয়া, আলেম ওলামা নিয়া, এলাকার কবরবাসীর মাগফিরাতের প্রত্যাশা নিয়া আমি অধম তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি। আসমানের মালিক, এই হাতগুলো তুমি খালি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, গুনার জায়গাগুলো নেকির দ্বারা পরিবর্তন করিয়া দাও। আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমলকে দুরুস্ত করে দেন। এলাকার কবরস্থানে যত মাইয়েত মোমেন মোমেনাত শুয়ে আছে, আজকের এই মাহফিলের উসিলা কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ করে দাও গো আল্লাহ। কার মা কার বাবা কবরস্থানে জানি সাপের কামড় খায়, আগুনের মধ্যে পড়ে, মাবুদ গো এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা গুনাহগারের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জানাইয়া দাও তোমাদের মাগফিরাতের জন্য এলাকার লোকেরা মাহফিলের আয়োজন করছে, এই উসিলায় তাদের কবর জান্নাত বানাইয়া দাও। যারা প্রবাসী জীবনে আছে জান মালে বরকত দিয়া দাও। এই সংগঠনে যত সদস্য আছে তাদেরকে নেককার দিনদার বানাইয়া দাও। যুবক তরুণদেরকে সমাজের কর্ণধার বানাইয়া দিও। প্রতি মাসে মাসে ইসলাহি জলসা হয়, ওগুলা হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, খবর পাইছি ফিলিস্তিনে গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে, বিরতি হয়েছে। আল্লাহ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হওয়ার ব্যবস্থা করে দাও। যত মজলুম মুসলমান আছে তাদের উপরে সাহায্য করো। আয় আল্লাহ, মুফতি হেলাল উদ্দিন সাহেব সহ
আরও যে সমস্ত আলেম ওলামারা, এলাকার মুরব্বীরা, এলাকার সমাজের অধিপতিরা সম্মিলিতভাবে মাহফিলের আয়োজন করছেন, একজন মানুষকে আপনি খালি হাতে ফিরাইয়া দিন না। যারা অসুস্থ রোগী বিমারি শেফা দিয়া দেন, আয় আল্লাহ অসুস্থ রোগী বিমারিদেরকে শেফা দান করেন। যে যেই নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের মনের নেক নিয়ত কামনা বাসনা পূর্ণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। মুসাফা করেন না, দেরি হয়ে গেছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আবার আপনাদের কাছে দোয়া চাই। এই দরবেশ আপনি